হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি গাজরের হালুয়ার রেসিপিটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন, গাজরের হালুয়া বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখে নেব। প্রথমেই আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে করছি, আপনারা চাইলে বেশি গাজর নিয়েও করতে পারেন। তো চলুন নেক্সট স্টেপের জন্য চলে যাই। গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে পিল করে নেব গ্রেট করার জন্য। দেখুন আমি করে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। গাজরগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন এইভাবে গ্রেট করতে হবে, একদম মিহি করে দিলেও চলবে না। এখানে আমি 1/2 লিটার দুধ ভালো করে জাল দিয়ে রেখে দেবো। খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি এখানে পেস্তাটা দিইনি, আমার কাছে ছিল না বলে, আপনারা চাইলে দিতে পারেন। পেস্তায় স্বাদটা আরও ভালো আসে। এখানে নিয়ে নিয়েছি আমি কাজু, কিশমিশ আর আমন্ড। তো চলুন রান্নার দিকে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে এখানে 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ড্রাই ফ্রুটসগুলো ভাজতে দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবেন যাতে পুড়ে না যায়। দেখুন ড্রাই ফ্রুটসগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব। সেম কড়াইতেই আমি আবারও কিছু পরিমাণ ঘি দিয়ে নেব। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গাজরের থেকে একটা স্মেল বেরোয় সেটা যাচ্ছে আর গাজরের কালারটা না চেঞ্জ হচ্ছে। ভালো করে জিনিসটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। খোয়া ক্ষীরটা এখানে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে একটা বড় কাপ দুধ আমি নিয়ে নিয়েছি, যেটা আগেই আমি জাল দিয়ে রেখেছিলাম। এবার দেখার পালা গাজরটা আমাদের ভালোভাবে ভাজা হয়েছে কিনা। গাজরের রঙটাও চেঞ্জ হয়েছে, স্মেলটাও গেছে। আর একটুখানি ভাজলে গাজরটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে আমি 7 থেকে 8টা ছোটো এলাচ নিয়ে নিয়েছি। দেখুন গাজরের রঙটা চেঞ্জ হয়ে গেছে, গাজরটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই গাজরটার সাথে আমি পুরো খোয়া ক্ষীরটা দিয়ে দেবো, যেটা আগেই আমি হাতের সাহায্যে মেখে রেখেছিলাম। খোয়া ক্ষীরটার সাথে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে খোয়া ক্ষীরটা ডেলা না বেঁধে থাকে। ভালোভাবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে দুটোকে একসাথে মিক্স করে দিতে হবে। দেখুন খোয়া ক্ষীরটার সাথে গাজরটা খুব ভালোভাবেই মিক্সড হয়ে গেছে। এবার আমি যে বড় কাপ দুধটা আগে সরিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো।
আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে দিয়েছি 3 চামচ চিনি। চিনিটা আমি দুবারে ভাগ করে দেবো। এর পরের বার আবার যখন আমি দুধ দেবো তখন আবার চিনিটা দেবো। এবার ভালো করে একসাথে চিনি আর দুধটাকে মিক্সড করে নিতে হবে গাজরের সাথে। দেখুন আবার ড্রাই হয়ে গেছে। আবার বাকি পরিমাণ দুধটা আমি দিয়ে দিলাম। আবারও এখানে 2 চামচ চিনি আমি দিয়ে দেবো। দিয়ে জিনিসটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, যতক্ষণ না গাজরটা খুব ভালো করে গলে যাচ্ছে। দেখুন আমাদের গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, ভালোভাবে গলেও গেছে। এখানে ছোট এলাচগুলো ফাটিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। ভালো করে মিক্স করে দেবো। আপনারা চাইলে ছোট এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমি গোটাভাবেই দিয়েছি। দেখুন আমাদের গাজরের হালুয়া অনেকটাই তৈরি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো, যেটা আগে আমি ভেজে সরিয়ে রেখেছিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালুয়ার সাথে। গাজরের হালুয়া আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। গাজরের হালুয়া এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে। দেখুন গাজরের হালুয়া আমাদের একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।